নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এবং তার আগে আমরা সকল দর্শনার্থীদেরকে, যারা আমাদের এই চ্যানেল দেখেন বা দেখেন না, প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই দোলযাত্রা উপলক্ষে। আজকে যে সংবাদটা আমরা আপনাদের সামনে তুলে ধরব, সেটা এই কারণেই গুরুত্ব। আপনারা সকলেই জানেন যে রিপাবলিক বাংলা এই মুহূর্তে বাংলার একমাত্র চোখে চোখ রেখে কথা বলার মতন সংবাদ মাধ্যম, এবং সেই সংবাদ মাধ্যমের সন্তু পান, যিনি এই মুহূর্তে একজন জনপ্রিয় সাংবাদিক, যিনি চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারেন। মমতা ব্যানার্জিকে যেমন প্রশ্ন ছুড়েছিলেন, ঠিক সেই রকম অভিষেক ব্যানার্জিকেও প্রশ্ন ছুড়েছিলেন। প্রশ্ন ছুটতে তার কিন্তু জিভ আটকে যায়নি, বা তিনি দেখিয়ে দিয়েছিলেন বাংলার আদার্স সংবাদ মাধ্যমকে, অন্যান্য সংবাদ মাধ্যমকে, যে কিভাবে চোখে চোখ রেখে প্রশ্ন করা যায়। কিন্তু সেই সন্তু পান তিনি সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন। আর এই বিজেপিতে যোগদান করেছেন, তারপর থেকেই নানান ধরনের বিতর্ক তাকে নিয়ে সৃষ্টি হয়েছে। এবং সন্তু পান তিনি সাংবাদিকতা করবেন কি করবেন না, বা তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন কি থাকবেন না, তিনি আগামী দিনে বিধানসভার টিকিট নিয়ে বিধায়ক হবেন কি হবেন না, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব ভাবনা চিন্তা আছে। সেই জায়গা থেকে সন্তু পান তিনি বিজেপিতে যোগদান করেছেন, এবং যোগদান করার আগে তিনি কিন্তু রিপাবলিক বাংলা সংবাদ মাধ্যমকে চিঠি দিয়ে রেজিগনেশন দিয়েছেন যে আমি সাংবাদিকতার কাজটা আর করব না, রিজাইন করছি। তারপর তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসে অনেক মাতব্বর আছেন, আমরা জানি না মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি তাদেরকে সবসময় এই মাতব্বরি করতে বলেন কিনা, কিন্তু তারা দেখছি তার জয়নিং এর সাথে সাথে রীতিমতো তাকে তীব্র থেকে তীব্রতর আক্রমণ করছেন। শুধু নয়, তাদের বক্তব্য হচ্ছে যে তিনি আর বাংলায় কাজ করছিলেন একমাত্র এই বিজেপিতে যাবার জন্যই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরো অনেক সাংবাদিক আছেন বা ছিলেন যারা বাংলার বুকে তাবেদারি করে বেড়ান, তারা কিন্তু সেই সংবাদ মাধ্যমকে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু তৃণমূলে যোগদান করেছেন। এমন উদাহরণ কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ দেখাতে পারবেন না। কিন্তু আমরা যে একটা নাম বললে বুঝতে পারবেন, যেমন কুণাল ঘোষ, সংবাদ মাধ্যমে থাকতে থাকতেই তিনি তৃণমূলের মেম্বার ছিলেন। সেই জিনিস কিন্তু সন্তু পান করেননি। সন্তু পান একেবারে রেজিগনেশন দিয়ে তারপর কিন্তু তিনি যোগদান করেছেন বিজেপিতে। তাহলে এত কথা কেন হচ্ছে? আবার ঠিক তার সাথে সাথে সন্তু পানকে রীতিমতো আক্রমণ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে রীতিমতো চমকে দেওয়ার মতন হুমকি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে বিজেপিতে যোগ দিয়েছিস, এটা তোর গণতান্ত্রিক অধিকার, বেশি বাদরামি করলে তোর জন্য ক্যালপল তৈরি আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস বলছে যে তারা নাকি ভদ্র, তারা নাকি সত্যের সন্ধানে লড়ে, বাংলার মানুষের প্রতি তাদের নাকি ভালোবাসা উজাড় করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এই তাদের দশা। তৃণমূল কংগ্রেসের একেবারে ফেসবুক পেজে এইভাবে লেখা আছে, যেটা আপনাদের বলছি, এবং সেটা আপনারা ফটোতেও দেখুন, যে বিজেপিতে যোগ দিয়েছিস, এটা তোর গণতান্ত্রিক অধিকার,
বেশি বদনামি করলে তোর জন্য ক্যালপল তৈরি আছে। মানে কি ধরনের হুমকি ভাবুন একজন সাংবাদিককে। তার ইচ্ছে তিনি কোথায় যাবেন সেটা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার ভাইপো চোর ভাইপো ঠিক করে দেবেন? চোর চেট্টা চিটিংবাজ ভাইপো, আমরা একদম সরাসরি বলছি, চিটিংবাজ মুখ্যমন্ত্রী এবং চিটিংবাজ অভিষেক ব্যানার্জি তারা ঠিক করে দেবেন? তারা নিশ্চয়ই ঠিক করে দেবেন না। ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, প্রত্যেকের অধিকার আছে যার যার নিজস্ব মতামত পোষণ করার জন্য। কে কোন দলে যাবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, আর সেই ব্যক্তিগত স্বাধীনতাতেও রীতিমতো হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন এই পেজে হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের লোক। মমতা ব্যানার্জি জানেন না এটা হতে পারে? অভিষেক ব্যানার্জি, চোর অভিষেক ব্যানার্জি জানেন না এটা হতে পারে? চোর কুণাল ঘোষ জানে না এটা হতে পারে? তাদেরই তো পেজ, ফেসবুক পেজ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ। তাহলে সেখানে কিভাবে এই সন্তু পালের ছবি দিয়ে এই ধরনের হুমকি দেয়া? মানে এই দলটা হচ্ছে পুরোটাই করাপ্টেড। মানে চোর চিটিংবাজ লম্পট এরাই হচ্ছে এই দলটাকে তৈরি করেছেন এবং এই দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানে আগামী দিনে বাংলার 7.5 কোটি মানুষকেও চোর বানাতে চাইছেন এই তৃণমূল কংগ্রেস। যে কারণে সন্তু পাল বিজেপিতে যোগদান করেছে বলে তাদের এত মাথা ব্যথা কেন আমি সেটা বুঝলাম না। আপনাদের দলেও অনেকে যোগদান করছেন, কই সন্তু পাল তো বলেনি কোনো কিছু। সন্তু পাল বিজেপিতে যোগদান করাতে আপনার মাথা ব্যথা কিসে? এবং শুধু তাই নয় দর্শক, আরো একটি লেখা আছে যেটা হচ্ছে বলা হচ্ছে বিজেপির দালাল ছিল সন্তু পাল। সে তো আপনাদের দালাল তো সবাই মোটামুটি হয়ে গেছে, গায়ক গায়িকা থেকে শুরু করে নায়ক নায়িকা। কাকে বলবেন না যে দালালি করে না? কুণাল ঘোষ থেকে শুরু করে 3.5 বছরের জেল কাটা আসামি থেকে শুরু করে 6 বছরের জেল কাটা আসামি, সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে ক্রিকেট খেলোয়াড়, 90% হচ্ছে দালাল, দালালি করে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে এইভাবে সন্তু পালকে ধমকানো হচ্ছে। আবার একজন বিশিষ্ট সাংবাদিক, ইউটিউবার, তার নাম কি সোমনাথ কিছু একটা হবে, তার দেখলাম তিনি আমার নিউজ বের করছেন যে সন্তু পাল হচ্ছে পাক্কা লম্পট চরিত্রহীন, সন্তু পাল পাক্কা লম্পট চরিত্রহীন, বিস্ফোরক দাবি এক্স বিজেপি নেত্রীর। মহিলার অভিজ্ঞতা গায়ে, মহিলার যে অভিজ্ঞতা তা গায়ে কাটা দেবে। তা এতদিন সেই মহিলা কোথায় ছিল? এতদিন সেই মহিলা কোথায় ছিল? দেখবেন তৃণমূল কংগ্রেসের সাথে যারা যুক্ত আছে না, বেশিরভাগ নেতা নেত্রী শুরু করে সমস্ত কিছু, এরা শুধুমাত্র একটা জিনিস জানে, মেয়ে গঠিত কেস দিয়ে দাও, মেয়েদের নাম করে জড়িয়ে দিয়ে দাও। কারণ প্রচুর মেয়েরা তো লক্ষ্মী ভান্ডার পায় 1,000, 1,500, 2,000 টাকা করে, তাই এদের নিতে অসুবিধা হয় না মেয়েদেরকে। এবং সেই মেয়েদেরকে দিয়ে একটা কমপ্লেন করিয়ে দাও, কোনোভাবে একটা বলিয়ে দাও, কোনোভাবে মুখ লুকিয়ে বলিয়ে দাও, মানে যারা যারা প্রকারণা বলিয়ে দিয়ে একটা মানুষকে দুর্নাম করে দাও। এই যে প্রবণতা পশ্চিমবঙ্গে যেটা চলছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার চোর ভাইপো, চোর নেত্রী, চোর ভাইপোর নেতৃত্বে যা চলছে, মারাত্মক জিনিস চলছে। এই জিনিস বন্ধ হওয়া উচিত। সন্তু পাল কোথায় যাবে বা তিনি আদৌ বিজেপি করবে কি করবে না, বিজেপিতে যাওয়ার তার ইচ্ছে, তিনি বিজেপিতে গেছেন, সেই বাধা দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের সংবিধানে কাউকে দেয়নি। না চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়েছে, না চোর অভিষেক ব্যানার্জিকে দিয়েছে, না তার দলের বড় বড় চোর নেতা নেত্রীদেরকে দিয়েছে। সংবিধান বলছে যে মানুষের ইচ্ছে, গণতন্ত্র রাষ্ট্রে কোন মানুষ কোথায় যাবে, কোন দলকে পছন্দ করবে, সেটা তার সম্পূর্ণ নিজস্ব স্বাধীনতা, এবং সেই স্বাধীনতা খর্ব করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হওয়া উচিত। আমরা জানি না যে এই ধরনের হুমকি তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে থাকা সত্ত্বেও পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না?
পুলিশ ব্যবস্থা নিতে পারবে না, তার কারণ পুলিশ দালালে পরিণত হয়ে গেছে। মমতা ব্যানার্জি চটি চাটতে 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 বাংলার পুলিশ দালালে পরিণত হয়ে গেছে। তাই তারা কখনোই ফেসবুক পেজে এই জিনিস থেকে কখনোই সেই যে এই পোস্টটি করেছেন তাকে কোনোভাবেই গ্রেপ্তার করবেন না বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। অথচ আমরা যদি বলি কিছু, পুলিশ দেখবেন সেই বর্ধমান, মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর থেকে কমপ্লেন হয়ে যাবে, আপনার কাছে চিঠি চলে আসবে। এই হচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি। তাই এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বাংলার সকল মানুষ একত্রিত হওয়া উচিত, একত্রিত হওয়া দরকার। যারা 1000 টাকা 1500 টাকার জন্য মনে করছেন যে আমার পুত্র আমার সন্তান থাকবে দূরে মাঠে, তাদেরকে বলবো আপনারা চোখ বুজে ঘুমোন। আগামী দিনে যখন কান্না শুরু হবে সেই কান্নার সাথে কান্না যোগ করবেন না। তখন কিন্তু এসে বলবেন না যে আমার ছেলেটা কেন চাকরি পাচ্ছে না, আমার ছেলে চাকরির জন্য 10 লাখ টাকা দিয়েছে, সেই টাকা লুট হয়ে গেল কেন? কারণ এর জন্য আপনারাই দায়ী। আপনারা জানেন যে 2011-12 সাল থেকে যে সরকার এসছে সেই সরকার প্রথম থেকেই দুর্নীতিতে মোড়া। তারপরেও তাদেরকে ভোট কিসের জন্য? কিছু বললেই ওইখানে কি হচ্ছে, ওই স্টেটে কি হচ্ছে, সেই স্টেটে কি হচ্ছে। আরে ভাই, নিজের স্টেট দেখো। তাই আমরা মনে করি সন্তু পাল বিজেপিতে যোগদান করেছেন এবং তিনি সেখানে সাকসেস হবেন কি হবেন না, বা তিনি সেখানে কি করবেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেই ব্যক্তিগত ব্যাপারকে হুমকি দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না পুলিশ, এটাই হচ্ছে সব থেকে বড় দুর্ভাগ্য। এবং এই ধরনের ঘটনা যত বেশি ঘটবে, মমতা ব্যানার্জির বিদায়ের ঘন্টা তত বেশি বাজবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।